মানুষের প্রতি, ওই মানুষের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? এই মানুষের পরিচয় আমাদের জানার প্রয়োজন আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ পাকের বিশেষ রহমতপ্রাপ্ত মানুষ, দয়াপ্রাপ্ত মানুষ, আল্লাহ পাকের রহমতের চাদর তাদের মাথার উপরে দৃষ্টি দিয়েছেন এমন কিছু মানুষ এই পৃথিবীতে রয়েছে। মারহাবা বলেন মারহাবা। আবার কিছু মানুষ এই পৃথিবীতে আছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও বেইজ্জত করবেন, আখিরাতেও বেইজ্জত করবেন। দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বেইজ্জত হবে, বেহুরমত হবে। রাস্তাঘাটে, বাজার হাটে, দোকান পাটে সব জায়গায় তারা লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, কষ্ট হবে, অতঃপর কবরও আযাব হবে। কিয়ামতের ময়দানেও তারা লাঞ্ছিত হবে, জাহান্নামে হবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এই মানুষদের পরিচয় আমাদের জানার প্রয়োজন আছে না? বলতে পারেন হুজুর ওই মানুষগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন সরকার আলম সাহিবি কুরআন খুলুকুল আযীম বিশ্বকুল সরদার আমাদের ইহকাল এবং পরকালের সহায় সম্বল, মুসিবত কন্ডারি বিপদের তারানওয়ালা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, রাযা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি ওয়াদা'ল ওয়ালিদাইনি ওয়া সাখাতু ফি তাবারাক ওয়া তাআলা ফি সাখাতিল ওয়ালিদাইনি। ওই সমস্ত মানুষ এর উপরে আল্লাহ পাকের রহমত রয়েছে, আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন, তাদের উপরে খুশি হয়ে গেছেন। দুনিয়াতেও তাদের উপরে খুশি, আখিরাতেও তাদের উপরে খুশি। ওই মানুষগুলো হচ্ছে যারা তার মা তার বাবার খেদমত করে, মা বাবার খেদমতগার, মা বাবার তাবেদার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষ যারা মাকে খুশি করেছে, তার বাবাকে খুশি করেছে। যেই সন্তানের উপরে মা রাজি, বাবা রাজি, ওই সন্তানের উপরে মহান আল্লাহ খালিকে কায়নাত রব্বুল আলামিন রাজি। যেই সন্তানের উপরে তার মা রাজি, যেই সন্তানের উপরে তার বাবা রাজি, হোক না সে নামাজি, হোক না সে রোজদার, হোক না সে হাজি, হোক না সে মসজিদের ইমাম, হোক না সে মুহাদ্দিস, মুফাসসির, মুহতামিম, প্রিন্সিপাল, প্রফেসর, হোক না সে কোরআন তেলাওয়াতকারী, যদি মা জননী অন্তরের মধ্যে কষ্ট দিয়ে তাকে, আঘাত দিয়ে তাকে, বাবা বুকের কলিজার মধ্যে যদি সে আঘাত দিয়ে তাকে, দুঃখ দিয়ে তাকে, নবীজি বলেন ওই মানুষের উপরে আল্লাহ বাজার হয়ে গেছে। তার তাহাজ্জুদে আল্লাহ খুশি নয়, তার ইবাদতে আল্লাহ খুশি নয়। আল্লাহ খুশি মা বাবা রেখামন্দির মধ্যে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বয়ান দিচ্ছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহর বন্দেগী করো, বান্দা আমার বন্দেগী করো। আমার বন্দেগী করতে গিয়ে তুমি আমার সাথে শরীক করিও না, শিরিক করিও না।
শিরকহীন, শরীকহীন, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? মুসলমানের আল্লাহ কয়জন? আমরা ইমানদার মুসলমান, আমরা এক আল্লাহ মানি, এক আল্লাহ বিশ্বাস করি, ঠিক না বেঠিক? অন্যান্য ধর্মের মানুষ এক আল্লাহ মানে না, তাদের বহু মাবুদ আছে, খোদা আছে। হযরত গরীব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শরীফ রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রথম জীবনে মূর্তি পূজক ছিলেন, মূর্তির পূজা করতেন, বড় ধার্মিক মানুষ ছিলেন, তার ধর্মের প্রতি তার অনুগত্য ছিল, ধার্মিক মানুষ ছিলেন, সবসময় মূর্তির পূজা করতেন। কোথাও গেলেন, আত্মীয় বাড়ি গেলেন, দূরবর্তী কোথাও গেলেন, ওনার সাথে একটা ব্যাগ টানতো, ওই ব্যাগের পিছনে মাটির পুতুল গড়ে তিনি রেখে দিতেন।